নমস্কার সকল ইলেকট্রিশিয়ান বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টেস্ট ল্যাম্প ছাড়াই এই ধরনের টেস্টার দিয়ে আমরা নিউট্রাল এবং আর্থিং চেক করব। ঠিক আছে, তো চলো ভিডিওতে আমরা দেখে নিই। তার আগে দেখব আমার কাছে এই দুটো টেস্টার আছে, দুটো টেস্টার কি, কিন্তু এই যে এটা হচ্ছে ডিজিটাল টেস্টার, ঠিক আছে, এটাও তাপারিয়ার টেস্টার এবং এটাও তাপারিয়ার টেস্টার। আমরা সাধারণত এই টেস্টারই আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। এই টেস্টারটা আমাদের খুব কম কাজে লাগে, কিন্তু এটা খুব ইউজফুল। এটা আমি পরে দেখিয়ে দেবো এটা কেন ইউজফুল টেস্টার। আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের টেস্টার দিয়ে নিউট্রাল এবং আর্থিং দুটোই চেক করা যায়। আমরা সাধারণত জানি এই ধরনের টেস্টার দিয়ে শুধু ফেজ চেক করা হয়, কিন্তু আমরা দেখাবো আজকে যে নিউট্রালও কীভাবে টেস্ট করা হয়। তো চলো ভিডিওতে আসি। কোনো বাড়িতে কাজে গেলে সেখানে লাইট বা কোনো সুইচ বোর্ড থেকে লাইট বা সকেটে কোনো কিছু ইনপুট করলে সেটা কাজ হচ্ছে না। যেমন ধরো কোনো ফ্যান চালালে বা লাইট জ্বালালে সকেট থেকে বা যে কোনো অ্যাপ্লায়েন্স চালালে সেটা মানে চলছে না, কিন্তু বাড়িতে চারিদিকে লাইন ঠিক আছে, কিন্তু শুধু এই বোর্ডটাতে সমস্যা হচ্ছে। এবং তুমি গিয়ে দেখলে বোর্ডে ফেজে দেখলে তোমার ফেজে লাইন আছে, কিন্তু বুঝতে পারছো না যে লাইনটা ফল্ট কোথায়। তো সেক্ষেত্রে আমাকে নিউট্রালটাও টেস্ট করতে হয়। তোমার কাছে এই ধরনের টেস্টার থাকলে তুমি নিউট্রাল টেস্ট করতে পারবে না, তার জন্য টেস্ট ল্যাম্পের ব্যবহার করতে হয়। তো কোনো রকম টেস্ট ল্যাম্প ছাড়াই আজকে দেখিয়ে দেবো এই টেস্টার দিয়ে কীভাবে নিউট্রাল চেক করতে হয়। তার জন্য একটা এই ধরনের আমরা তার ব্যবহার করব। তো তারে দু মাথা আমি ছিলে নেব। তো এক মাথা আমরা এই টেস্টারের যে ক্লিপটা থাকে সেই ক্লিপটা হচ্ছে, এটা কন্টিনিউটির কাজ করে। এই ক্লিপটা পুরোটাই আমাকে মাথায় টাচ করলে লাইটটা জ্বলে, কিন্তু এর সাথে কিন্তু এই ক্লিপটাও টাচে আছে। তো সেক্ষেত্রে আমি ক্লিপে এই ধরনের একটা তার আমি প্যাঁচিয়ে দেবো। ঠিক আছে, এরকমভাবে আমি প্যাঁচিয়ে দেবো। প্যাঁচিয়ে দিয়ে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো রকমভাবে এই ক্লিপে বা মাথায় যেন আঙুল টাচ না হয়, তাহলে কিন্তু শুধু ফেসটাই চেক হবে। ঠিক আছে, এরকমভাবে যদি দেখো তো শুধু ফেসটাই শো করবে। ঠিক আছে, তার নিউট্রালটা ঠিক আছে কি না তুমি বুঝতে পারবে না, নিউট্রালে দিলেও তুমি বুঝতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে শুধু বডিটা এমনভাবে ধরতে হবে যাতে টাচ না লাগে। তো এবার কী করতে হবে, এই তারের যে আরেকটা প্রান্ত, সেই প্রান্তটা আমাকে নিউট্রালে দিয়ে দেখতে হবে। যেমন এখানে নিউট্রালে দিলে টেস্টটা গ্লো করছে, তো সেক্ষেত্রে বুঝে যেতে হবে নিউট্রালটাও ঠিক আছে। ঠিক আছে, আর যেখানে দেখবে এরকম নিউট্রাল ঠিক নেই, তো এখানে লাইটটা গ্লো করবে না। এবং আর্থিংয়ের ক্ষেত্রেও সেম। এখানে আর্থিংয়ে যদি তুমি এই তারটা আর্থিংয়ে ইন করো, তো সেক্ষেত্রে যদি আর্থিং ঠিক থাকে তবেই কিন্তু এই লাইটটা গ্লো করবে, আদারওয়াইজ গ্লো করবে না। আমার এখানে যেহেতু আর্থিং দেওয়া নেই আমার সুইচ বোর্ডে, সেহেতু এটা গ্লো করছে না। তো তোমরা আগে এটা চেক করে নেবে নিউট্রালটা আছে কি না। যদি দেখো নিউট্রাল নেই, তবে বোর্ডটা খুলে তোমার নিউট্রালটা চেক করে নিউট্রালটা কানেকশান করে দিতে হবে, তাহলেই তোমার কানেকশানটা ঠিক হয়ে যাবে। ওকে, এই অবধি ক্লিয়ার? তো আজকে আমরা শিখতে পারলাম যে এই ধরনের টেস্টার দিয়ে কীভাবে নিউট্রাল এবং আর্থিং দুটোই টেস্ট করা যায় টেস্ট ল্যাম্প ছাড়া। এইবার আমরা দেখব এই টেস্টারটার আমাদের কাজ কী। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার দুটো টেস্টার আছে, এবং এই টেস্টারটা একটু অ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজটা আমরা দেখে নেব। এটাই এক্সট্রা আলাদা কী এমন ফিচার্স আছে যেটার জন্য আমি এটা ব্যবহার করি, এবং তোমরা চাইলে এটাও করতেও পারো, নাহলে তোমাদের এই টেস্টার দিয়ে ম্যাক্সিমাম কাজ মিটে যাবে। তো চলো দেখে নিই এই টেস্টারের আলাদা অ্যাডভান্টেজ কী আছে। তো আমরা সাধারণত ফেজ মেজার করার জন্য আমরা এই টেস্টটা ব্যবহার করি, এতে শুধু লাইটটা গ্লো করে আমরা বুঝে যাই যে ফেজ আছে। কিন্তু অনেক সময় কি হয়, ফেজে আমাদের লাইটটা ব্লিঙ্ক করে কিন্তু লাইটটা খুব কম থাকে। সেক্ষেত্রে আমরা অনেকেই হয়তো তোমরা বুঝতে পারবে না যে ফেজটা পুরো আছে কি নেই। অনেকেই বুঝতে পারে না, মনে করে যে ফেজ পুরো আছে, কিন্তু তা সত্ত্বেও তুমি নিউট্রালও চেক করেছো, নিউট্রালও ঠিকঠাক আছে, কিন্তু তা সত্ত্বেও তোমার লাইটটা পুরো গ্লো করছে না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা ভাববে যে অন্য কোথাও ফল্ট আছে, কিন্তু এই টেস্টার আমার কাছে যদি ডিজিটাল টেস্টার তোমার কাছে থাকে, তবে এইখান দিয়ে তুমি ভোল্টেজটা চেক করতে পারবে। এইখানে যে বাটনটা রয়েছে জাস্ট এতে টাচ করলে তোমার এখানে দেখো ডিজিটাল ডিসপ্লেতে তোমার এখানে ভোল্টেজ শো করে দিচ্ছে। এখানে দেখাচ্ছে 220 ভোল্ট। ওকে, তোমরা দেখতে পাচ্ছ 220 ভোল্ট শো করছে।
তার মানে বুঝে যেতে হবে এতে ম্যাক্সিমাম ভোল্টেজ 220, আর আমাদের 220 মিনিমাম 220 থেকে 210 অথবা তার বেশি 230-35 হলেও তার মানে ভোল্টেজ আমাকে বুঝে নিতে হবে যে ঠিক আছে। ওকে, এইটা দিয়ে তোমাদের এই একটা অ্যাডভান্টেজ আছে। তো আরেকটা অ্যাডভান্টেজ কী আছে, যেটা হচ্ছে এই টেস্টারে তোমরা চেক করতে পারবে না। সেটা হলো, মনে করো যে কোনো জায়গায় অনেকগুলো তার রয়েছে, ঠিক আছে, সেখান দিয়ে তোমার একটা নিউট্রাল অথবা একটা ফেজ তোমাকে বের করতে হবে। বের করে সেখানে তোমাকে শর্টিং করে তোমাকে তার আলাদা করতে হবে, ঠিক আছে। মনে করো কোনো একটা তার নিউট্রাল অথবা কোনো একটা ফেজ, ঠিক আছে, তুমি এখানে লুপ করবে, লুপ করে একটা তার বের করে আলাদা লাইন করবে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি এই টেস্টার ব্যবহার করে তুমি বুঝতে পারবে না। তার জন্য কি করতে হয়, তার পাঞ্চ করতে হয়, পাঞ্চ করে দেখতে হয় কোনটা ফেজ আছে কোনটা নিউট্রাল আছে। সেই ক্ষেত্রে আমার কাছে এই ধরনের টেস্টার থাকলে একটা কি সুবিধা আছে, আমি তার না কেটে আমি চেক করতে পারবো যে কোনটায় ফেজ আছে কোনটায় নিউট্রাল আছে। তো দেখে নিই আমার এতে বোর্ডে কিন্তু আমার লাইন আছে, ঠিক আছে, ফেজ আছে নিউট্রালও আছে, ঠিক আছে। তো এবার এখানে তার থেকে আমরা কি করে বুঝবো কোনটা ফেজ এবং কোনটা নিউট্রাল। সেক্ষেত্রে দেখো এইখানে আমরা তারটাকে আলাদা করে নেব, আলাদা করে এর গায়ে টাচ করব, টাচ করে দেখব যে কোনটায় ফেজ শো করছে। দেখো একখানা চিহ্ন শো করছে বিদ্যুতের মতো, ঠিক আছে, দেখতে পাচ্ছ একটা বিদ্যুতের মতো চিহ্ন শো করছে, এবং এটাতে কোনো রকম কিছু শো করছে না, ঠিক আছে, দেখতে পারো এটাতে কোনো রকম কিছু শো করছে না, কিন্তু এটাতে শো করছে, ঠিক আছে। তার মানে যেটাতে আমাকে এই বিদ্যুতের এই সিম্বলটা শো করবে সেটা আমাকে বুঝে যেতে হবে যে এটা ফেজ আছে, আর বাকি যেটা জ্বলছে না সেটা হচ্ছে নিউট্রাল আছে। তো এবার তোমাদের দেখিয়ে দিই যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি, তোমাদের একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। আমি তার কেটেই দেখাচ্ছি। ওকে, এটা দেখছিলাম লাইট জ্বলছে, মানে ফেজটা শো করছে, এটা শো করছে, এটাই করছে না। ওকে, তো এবার এটা দেখে নিই, এটা ফেজ ছিল, সাবধানে কাটতে হবে। এই দেখো আমি তারটা ছুলে নিয়েছি। তো এবারটা আমি দেখবো এটা ফেজ না নিউট্রাল। এই দেখুন, এই দেখো ফেজ এটা, ঠিক আছে। তো এই একটা অ্যাডভান্টেজ আছে, তোমরা তার না কেটেই তোমরা বুঝতে পারবে যে কোন তারটা নিউট্রাল আর কোন তারটা ফেজ। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তার দুটোকে কিন্তু সেপারেট করে নিতে হবে, এরকম দূরে দূরে নিয়ে যেতে হবে, তাহলেই বোঝা যাবে যে সঠিক। নাহলে কিন্তু তোমাকে দুটোতেই শো করবে। দেখো দেখেছো, তার কাছাকাছি আছে দুটোতেই শো করছে, এবং তার দূরে দূরে আছে একটাতে শো করছে আর একটাতে করছে না। ওকে, ক্লিয়ার? তো এই টেস্টারটা তোমরা চাইলেও কিনতে পারো, এবং না কিনলেও তোমাদের এই টেস্টার দিয়ে ম্যাক্সিমাম কাজ মিটে যাবে। ওকে, তো আজকের মতো ভিডিও এই অবধি। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং আশা করি তোমরা সবাই আমার ভিডিও দেখে শিখতে পারছো, এবং তোমরা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমাদের কোনো রকম কোনো সমস্যা, কাজ করতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কী অসুবিধা হচ্ছে। আমি সেটা কমেন্ট দেখে তোমাদের রিপ্লাই করব।